জল জীবন মিশন প্রকল্পে বরাদ্দ সরকারি অর্থে কাছাড় জেলায় হরির লুট অব্যাহত। আরও একবার কাটিগড়ার ভয়াবহ দুর্নীতির তথ্য সামনে এসেছে। এবার ঘটনাস্থল তারিণীপুর তেমাথা মেগা ওই জল প্রকল্পে ভয়াবহ দুর্নীতি হলেও কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কোনো পদক্ষেপ না করায় এখানকার মানুষ ক্ষুব্ধ। তারা বলছেন, খলিল উদ্দিন মজুমদারের মতো এত উদাসীন বিধায়ক তারা আগে কখনো দেখেননি। গোটা কাটিগড়া জুড়েই দুর্নীতি কেলেঙ্কারির এত খবর বেরোচ্ছে, অথচ বিধায়ক কোনো পদক্ষেপই করছেন না। জানা গেছে, কাটিগড়া ব্লকের অন্তর্গত তারিণীপুর জিপির তারিণীপুর তৃতীয় খণ্ড গ্রামে 2021 সালে তারিণীপুর ওয়াটার সাপ্লাই প্রকল্প সংস্কার ও এলাকার 600 বাড়িতে পাইপলাইন পোঁতার জন্য সরকার 2,52,85,700 টাকা বরাদ্দ করে। ওয়াক অর্ডার ইস্যু হয় 26/10/2021 সালে। ওই বছরের 27শে ডিসেম্বর কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার পানীয় জল প্রকল্পের সংস্কার ও পাইপলাইন পোঁতার কাজের সূচনা করেন। প্রকল্পটি নিয়ে এলাকার মানুষ অনেক আশাবাদী ছিলেন, এই ভেবে যে এবার থেকেই জলের জন্য অন্তত তাদের আর কষ্ট করতে হবে না। এরপরই কাজ শুরু হয় প্রকল্পের বরাদপ্রাপ্ত ঠিকাদার মইনুল হক। তবে কাজটি শুরু করেন শান্তিপুরের মতিউর রহমান নামে এক ব্যক্তি, কিন্তু কাজ এগোতে শুরু করলে দুর্নীতিও শুরু হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ করছেন, ওই এলাকার 600 পরিবারের বিপরীতে 30% মানুষের বাড়িতে পাইপলাইন পোঁতা হয়। পাইপ দিলেও জল যায় না পাইপে, যাদের বাড়িতে জল যায় সেই জল ঘোলা। আমাদের এই যে পিএইচইটার একটা মেগা প্রজেক্ট হিসেবে স্যাংশন করা যাচ্ছে, আমরা অত্যন্ত খুশি ছিলাম যে আমাদের এই তারিণীপুর তৃতীয় খণ্ডে এই যে মেগা পিএইচইটা হচ্ছে 1.5 লক্ষ লিটার ক্যাপাসিটির ওভারহেড ট্যাঙ্ক করে আমাদের একটা ধারণা ছিল যে এই পিএইচইটার কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমাদের বিশুদ্ধ পানীয় জলের আর কোনো অসুবিধা থাকবে না। কিন্তু অতি দুঃখের বিষয়, আমরা আজকে দেখতে পাচ্ছি যে প্রায় 5-6 মাস আগে আমাদের এই পিএইচইর কাজ সম্পন্ন হয়েছে এবং তখন থেকে ট্রায়াল পিরিয়ড হিসেবে এই মেগা প্রজেক্ট থেকে আমাদের জল বিতরণ করার কথা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই পিএইচইতে আমরা যেটা দেখেছি 2,24,00,000 টাকা স্যাংশন হয়েছে এবং সেই বরাদ্দকৃত টাকা দিয়ে আমাদের এই পিএইচইকে নতুনভাবে মেগা প্রজেক্ট করে এটার একটা সুন্দর রূপ দেওয়ার কথা। কিন্তু আমরা বর্তমানে নতুন পিএইচই মেগা প্রজেক্ট, কিন্তু মানুষের ঘরে টেপে জল যাচ্ছে না। অনেকাংশে প্রায় 30% মানুষের ঘরে জল যাচ্ছে না এবং প্রায় অর্ধেক মানুষের ঘরে খোলা জল ঢোকে এবং যখনই সাপ্লাই দেওয়া হয় তখন মানুষের টেপে খোলা জল এবং মাত্র 20 থেকে 25 মিনিট জল দেওয়া হয়, খোলা জলে এই সময় চলে যায়। মানুষের অভিযোগ, সামান্য বোরিং করেই ঠিকাদার জল সরবরাহ করতে চেষ্টা শুরু করায় এমন হয়েছে। বোরিংয়ের কারচুপি করা না হলে এমন হতো না। তাছাড়া কাজ শেষ হওয়ায় আগেই বিকল হয়ে যাওয়ার ট্রান্সপোর্ট মাটিও। এরপর ঠিকাদারের বিরুদ্ধে এসব দুর্নীতি নিয়ে সরব হন মানুষ। সম্প্রতি তারিণীপুর তেমাথায় পানীয় জল প্রকল্পের ইউজার্স কমিটির সভাপতি আব্দুল হক তালুকদারের পৌরোহিত্যে আয়োজন করা হয় এক নাগরিক সভা। এই নাগরিক সভায় ঠিকাদারের দুর্নীতির বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দেন মানুষ। বাকি আমাদের পাইপলাইনের কাজগুলো অত্যন্ত অনুন্নত মানের হয়েছে। ঠিকাদার আমাদের এই কাজ যেভাবে করার কথা সেইভাবে সম্পন্ন করেন। আমরা শুনেছি যে এখন পর্যন্ত উনি দায়িত্বে আছেন। অতএব আমরা আজকে এখানে সাধারণ সভার মাধ্যমে একটা প্রস্তাব গ্রহণ করব যে আগামী 15 দিনের মধ্যে আমাদের এই পিএইচই প্রত্যেকটা লাইন নিয়ে একবার রিপেয়ার করে দেবেন। আমরা মোটেই সন্তুষ্ট নয় ওনার কাজে। তো গতদিন আমরা প্ল্যান্টে গিয়ে দেখেছি 2টা মোটর ডেলিভারির জন্য উনি বসিয়েছেন, একটা বন্ধ আছে এবং আরেকটাতে গ্যাসকেট কেটে মোটরের মধ্যে জল যাচ্ছে। তারা বলছেন, পিএইচই শিলচর ডিভিশন 1-এর আওতায় 1987 থেকে 88 সালে 9,34,000 টাকায় প্ল্যান্টটি নির্মাণ করা হয়। দীর্ঘ বছর আর এটি সংস্কার হয়নি। 2021 সালে হিমন্ত বিশ্ব শর্মা সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের সংস্কার ও পাইপলাইন পোঁতার জন্য 2,52,85,700 টাকা বরাদ্দ করে। এতে করেই তারা খুব খুশি ছিলেন, কিন্তু সূচনাতেই দুর্নীতি শুরু হয়ে যায়। ঠিকাদার মইনুল হক প্রকল্পের স্থলে
যে বোর্ডটি লাগান সেখানেই লেখা রয়েছে সরকারের বরাদ্দ অর্থের পরিমাণ 2,40,00,000 টাকা, অথচ সরকার বরাদ্দ করেছে 2,52,85,700 টাকা। বোরিং 2 থেকে 1,250,000 ফুট করে পরিষ্কার জল পাওয়া যাবে। ঠিকাদারের একথা বারবার বললেও তিনি নামমাত্র বোরিং করেই দায়িত্ব পারেন। ঠিকাদারের দুর্নীতি নিয়েই তারা সোচ্চার হন। বারে বারে পত্রপত্রিকা, বৈদ্যুতিন প্রচার মাধ্যমে বিস্তর খবর হয়, জানানো হয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকেও, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে বিধায়ক খলিল কারোর টনক নড়েনি। বিধায়ক খলিল তো কথা বলা থেকে চুপ করে থাকাকেই শ্রেয় মনে করেছেন, তাই তিনি চুপ। তা না হলে বারবার তাঁর কাছে অভিযোগ জমা পড়ল, কেন তিনি ব্যবস্থা নিচ্ছেন না? ঠিকাদারের এই দুর্নীতিতে বিভাগীয় প্রত্যক্ষ বা পরোক্ষ মদত থাকার পরও কেন তিনি চুপ করে থাকতে পারছেন? তাহলে কি এর পিছনে বিধায়কের অন্য কোনো মতলব রয়েছে? নাগরিক সভায় এসব প্রশ্ন তোলেন মানুষ। এদিন নাগরিক সভায় মানুষ সাফ জানিয়ে দিয়েছেন, শীঘ্রই সঠিক মাপমতোই বোরিং পাইপলাইন পোঁতার কাজ শেষ করা হবে। বিকল ট্রান্সফরমার ছাড়িয়ে তোলা এবং ঘোলা জল সরবরাহ নিয়ে বিভাগ যদি ব্যবস্থা না নেয় তাহলেই তারা আন্দোলনের পথেই পা বাড়াবেন। এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা অভিযোগ ছিল তখন যে ট্রান্সফরমার যেটা বসানো হয়েছে, সেই ট্রান্সফরমার যখন বসানো হচ্ছিল তখন আমরা বলছিলাম যে এটা নতুন নয়, ট্রান্সফরমারটা নতুন নয়, আপনি নতুন প্রজেক্টের কাজ করছেন, অতএব ট্রান্সফরমারটা নতুন বসান। আজকে 3-4 মাসের মাথায় আমাদের পেয়েছি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। আজকের এই সভাস্থল থেকে আমি অনুরোধ করব ওনাকে, যিনি ঠিকাদার রয়েছেন, 1-2 দিনের মধ্যে যাতে আমাদের পানীয় জলের কোনো অসুবিধা না হয়, 1-2 দিনের মধ্যে উনি যাতে এই ট্রান্সফরমারটা চেঞ্জ করে নতুন একটা ট্রান্সফরমার এখানে এসে বসান।